একদমই শেষের দিকে আমাদের প্রস্তুতি। এবারে আমাদের যে উপাদানগুলো থাকছে এবার নববর্ষ র্যালি উপলক্ষে, সেটি হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যের প্যাঁচা, টাপা পুতুল, যেটা একসময় আমরা ছোটোবেলায় মাটির টাপা পুতুল নিয়ে খেলতাম, সেই টাপা পুতুল থাকছে, রাজা রানী থাকছে। তারপরে আমাদের যেহেতু আমাদের সঙ্গে মিশে আছে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আমাদের লোকসঙ্গীত। তো লোকসঙ্গীতের জায়গা থেকে আমরা লোক লোক একটা সিম্বল রাখার চেষ্টা করছি। এবং আমাদের থাকবে বাঘ, আমাদের খুবই পরিচিত এই প্রাণীটা এবং খুবই সবার কাছে পছন্দের, এবং হাতি থাকবে। এবং তাছাড়াও আমাদের এইখানে আলপনা করা হচ্ছে, হাত পাখা বানানো হচ্ছে, এরকমই আমাদের গ্রামীণ ঐতিহ্যের চিত্রগুলো এখানে বহন করব আমরা মূলত। আমরা নববর্ষ উদযাপন করতে পেরে অনেক আনন্দিত। আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম এভাবে আমাদের এই কাজগুলোকে করার চেষ্টা করবে এবং নববর্ষকে মনে প্রাণে ধারণ করবে ইনশাল্লাহ। এটাই আমাদের প্রচেষ্টা। বেসিক্যালি অনেক বছর পরে একটা নববর্ষ আসছে। 2019 সালের পর থেকে কোভিড, এরপরে রোজার মধ্যে নববর্ষ ছিল। সো অনেক দিন পরে এবার যেহেতু একটা ফ্রি টাইমে নববর্ষটা পাওয়া গেছে, তো এইবার আসলে গতানুগতিকভাবে গত 5 বছরের থেকে একটু আলাদা। এবার প্রস্তুতিটা হচ্ছে আমরা ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থায় ফরিদপুর ডিবেট ফোরাম তারা এখানে আলপনা করেছে। রুমটা অনেক দিন যাবত একটু অগোছালো ছিল, রুমটা গুছিয়েছে এবং মঙ্গল শোভাযাত্রার জন্য আমাদের যে প্রস্তুতিটা সাধারণত থাকে, আমরা যেটা করে আসলে অভ্যস্ত ছিলাম 2019 সালের আগে। সো আমরা আসলে ওইখানে ফিরে গিয়েছি। আসলে আমরা অনেকগুলা র্যালির জন্যে গতানুগতিকভাবে যেগুলো আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত, ওইগুলা দিয়ে আমরা ওই আমাদের নিজস্বতা ফুটিয়ে তোলার জন্যে আমরা অনেকগুলা এই